বন্ধুরা আমরা নতুন ব্রিজে যাব। নতুন ব্রিজে যাওয়ার জন্য এখন বিকাশ থেকে টাকা বের করতে হবে। ওটা টাকা বের করতেছে আমার বন্ধু একটা, আমি একটু স্টাইল মেস্টাইল করে নিলাম আর টাকা বের করা শেষ। এখন আমাদের যেতে হবে রোডে। রোডের মাঝখানে গিয়ে গাড়ির জন্য অপেক্ষা করতে হবে। দেখতেছেন আমরা এখন রোডে চলে আসলাম। এখন একটা বাসের জন্য অপেক্ষা করতে হবে। এখন আমরা বাস কোথায় পাই? ফাইনালি আমি একটা মাস্ক নিয়ে নিলাম যেন কোনো ধুলাবালু আমার মুখে না যায়, সেজন্য আমরা এখন ফাইনালি বাসে উঠে গেলাম। বাসে উঠে যাওয়ার পর এখন আমরা যাব নতুন ব্রিজে। নতুন ব্রিজে যাওয়ার পর সেখানে অনেক জাহাজ আছে, অনেক কিছু ঘোরাফেরার করার জায়গা আছে, আমরা সেখানেও দেখাবো। দেখতেছেন আমি একটু বাসেও ভিডিও করলাম যেন আমার একটা ইউটিউবার লাগে। আর আমি বাসে ভিডিও করার পর একটু বাইরেও ভিডিও করলাম যান একটু মানে ফিল টিল লাগে, মানে একটা আমি ভিডিও করতেছি, ঠিক আছে না? একটা দেখেন সবকিছু ভিডিও করার চেষ্টা করতেছি, একটা মানে একটা লিমিটের ভিতরে ভিডিও সবকিছু করতেছি, আবার কারো ফেস টেস দেখাইতেছি না। ফাইনালি চলে আসলাম আর দেখেন আমরা নিয়ে ফেলছি এখানে। আমরা খাওয়ার পর ভিডিও করব। আর সামনে হচ্ছে আমার নতুন ব্রিজ। এই দেখেন আমরা এখন নতুন ব্রিজের সামনে চলে আসলাম। দেখেন ক্যারান দিয়ে একটা কাম করতেছে, কি কাম করতেছে সেটা তো আমি জানি না। কাম করতেছে করক, ভালো কাম, মানে কাম করা ভালো। আর দেখেন নতুন ব্রিজের সামনে কিন্তু দেখা যাইতেছে ফাইনালি। আর এখন নতুন ব্রিজটা আরেকটু ভালোভাবে আপনাদের দেখাবো। দেখেন নিচে ফানি অনেকগুলা আর অনেকগুলা জাহাজ এখানে নোঙ্গল করে রাখছে। আর আমি একটু টিকটকে ভিডিও ছাড়ার জন্য একটু স্টাইল মেস্টাইল করে একটু হাঁটাচলা করলাম, জান আমি একটা টিকটকার সরি আমি তো টিকটকার হতে চাই না, আমার জান একটু ভালো লাগে। দেখেন সামনে একটা জাহাজ অনেক বড়। সামনে এই জাহাজটা আমার মনে হয় যদি আমি ক্যাপ্টেন হইতাম ভালো হইতো, কারণ আমার জাহাজ চালাইতে অনেক শখ। মোবাইলে গেমে অনেক চালাইছি কিন্তু আর এটা মজা লাগে না। আর দেখেন মাঝখানে রোদ পড়তেছে সাগরের মাঝখানে। আমি তো জিনিস এটা দেখি পুরাই অবাক হয়ে গেছি, কারণ সাগরের মাঝখানে রোদ করতেছে আর এটা আমি দেখি নাই। আর দেখেন এটা হচ্ছে বালু টালু নিয়ে যাওয়ার মতো জাহাজ। আর এগুলো কোন কামে জাহাজ এগুলো লাগে না লাগে সেগুলো আমি জানি না, কারণ আমি জাহাজে কোনো দিন উঠি টুটি নাই, আমার অভিজ্ঞতা কিছু নাই। এখন ফাইনালি আমরা নৌকা একটা ভাড়া নিয়ে নিলাম পুরা। এখন পুরা সাগরটা আমরা ঘুরবো ভালো করে, মানে যা যা দেখা যায় না দেখা যায়। দেখেন আমার সামনে অনেকগুলো নৌকা টোকা যাওয়া যাই করতেছে আর সামনে অনেক বড় একটা ব্রিজ। ব্রিজটা নতুন ব্রিজে কিন্তু দেখেন অনেক সুন্দর। নিচ থেকেও, উপর থেকে তো দেখাইলাম, এখন নিচ থেকে দেখেন। আর একটু সামনে যাই, সামনে যাওয়ার পর বড় বড় যেগুলো জাহাজ আছে ওগুলো আপনাদের দেখাবো। আমি চেষ্টা করব অনেক কাছ থেকে দেখানোর। আমার কাছে যে নৌকাটা আছে ওইটা আমি একটু জাহাজের পাশাপাশি নিয়ে যাব, নিয়ে যাই আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। দেখেন এখানে পানিগুলো শয়তানি করতেছে আমাদের সাথে, কারণ একবার ঢেউ দিতেছে একবার ঠান্ডা হইতেছে। দেখেন এখানে অনেক বড় একটা জাহাজ। আমি যদি জাহাজ এটাতে উঠতে পারতাম আরো ভালো হতো। আমি একটু আমারও ফেস টেস ভিডিও করলাম যেন আমার একটু দেখা যায় ভালো, সেজন্য আমি একটু মানে সেজন্য ভিডিও টেডিও করলাম। দেখেন আমার কিরকম লাগতেছে। আমার হয়তো ভালো লাগতেছে না, কারণ আমার চেহারা দেখতে দেখতে আপনারা বিরক্ত হয়ে গেছেন। আমি ভিডিওতে বেশি একটু চেহারা দেখে ফেলাইছি এবারে, সরি এটা ভুল মিস্টেক হয়ে গেছে। আর অন্য কোনো ভিডিওতে দেখামো। দেখেন এটা হচ্ছে একটা চলতি জাহাজ, সরি এটা চলতেছে না, এটা নোঙ্গল করা, আমি একটু ভুলে টুলে করে দিয়েছিলাম। দেখেন জাহাজটা কিন্তু অনেক বড়। জাহাজটা আমি যদি উঠতে পারতাম পুরো জাহাজটা আমি কন্ট্রোল করে চলাইতাম। দেখেন এখানেও হচ্ছে একটা বড় জাহাজ। এই জাহাজগুলো দেখলে মন চায় শুধু জাহাজটা চলাই, কিন্তু কিভাবে চলাইতে হয় জানি না। সবগুলো নোঙ্গল করা জাহাজ। এখানে দেখেন কাছ থেকে অনেক কাছ থেকে জাহাজগুলো দেখাইতেছি, মোবাইল রিক্স নিয়ে আমি ভিডিও করতেছি। ফানির নিচ থেকে হাত মানে নৌকা থেকে নিচের দিকে হাত নামাই দিছি। দেখেন এটা হচ্ছে একটা চলতি জাহাজ, চলন্ত জাহাজ। দেখেন এই জাহাজটা কিন্তু অনেক বড়, বিশাল বড় একটা জাহাজ। এই জাহাজগুলোতে কি কি নিয়ে যায় না নিয়ে যায় যদি আপনারা জানি থাকেন কমেন্টে জানায়েন আমারে, আমি কিন্তু জানি না। দেখেন জাহাজটা কিন্তু অনেক বড়। আরে পানি করতেছে জাহাজ থেকে, জাহাজ মনে ফুট হয়ে গেছে, কে জানি কি হয়েছে আমি জানি না। এখন আর একটু সামনে যাই, সামনে যাওয়ার পর আমি একটু মোবাইলে কথা বললাম, কারণ আমার একজনে কল দিছিল। এখন কে কল দিছিল না কল দিছিল সেটা জানতে চাইেন না, কারণ এটা পার্সোনাল ব্যাপার। আর জাহাজ যাওয়া যাই করতেছে সামনে এদিক ওদিক, আর আমি নৌকাতে উঠি একটু ফিল টিল নিতেছি, মানে সব কিছু ভিডিও টিডিও করতেছি, কেমন কি হয় না হয় সব কিছু দেখাইতেছি আপনাদের। আর দেখেন এত কাছ থেকে জাহাজ হয়তো আপনারা হয়তো ভিডিওতে দেখেন নাই, কোনো ভিডিওতে আমি ফার্স্ট টাইম দেখাইতেছি। আর সেই জন্য একটা ভিডিওতে লাইক করা দরকার, কারণ আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো করছি। আর ভিডিওগুলো করার সময় অনেক রিক্স একটু ছিলাম, কারণ নৌকা এদিক ওদিক দুলটা ছিল, মোবাইল টোবাইল ফরি যাওয়ার একটু রিক্স ছিল, তাও আমি রিক্স নিয়ে ভিডিওগুলো করছি। দেখেন আমি একটু জাহাজের সাথে ছবি তোলার চেষ্টা করলাম, কারণ আমার একটু যান বড় বড় মানে বড় লোকের মতো ফিল দেওয়া, মানে ছবিটা যেন আমি একটা বড় জাহাজ চালাইতেছি ওই রকম। আর দেখেন আমি কিন্তু এখন নৌকাতে বসে আছি, আমার বন্ধু একটা মোবাইল টিপতেছে, আমি একটু উপরে বসে একটু ফিল নেওয়ার চেষ্টা করলাম আর ভিডিও করলাম টুকটাক কিছু। কিন্তু আমার ওই ভিডিওগুলো একটু সুন্দর হয় নাই, কারণ সামনে থেকে রোদের আলো আসছিল, সেজন্য আমি ভিডিওটা দিতে পারি নাই। এতটুকু ভিডিওটা দিছি, তাও কেমন লাগে আপনারা কমেন্টে জানায়েন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আমি এখন নৌকা থেকে নেমে যাওয়ার পর একটু লেবুর শরবত টরবত খেলাম। লেবুর শরবত খাওয়ার পর এখন আমরা চলে যাব বাসায়। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। একটা লাইক সাবস্ক্রাইব করে দিন।